নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সজ্যোতি জিয়ামি রেসিপিস। আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে শাহি পনির। এটা আমি আমার স্টাইলে বানাবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই এর জন্য কি কি লাগবে। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি। এখানে আমার লাগবে পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি, আর মশলার মধ্যে আদা, রসুন, কাজু আর কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে নেব। প্রথমে ওই কড়াইয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেব। হালকা লাল করে আমি ভেজে নেব। এই রেসিপিটা আপনারা সবসময় সাদা তেল, রাইস ব্র্যান্ড অয়েল, এগুলো অয়েল দিয়ে বানানোর চেষ্টা করবেন, রান্নাটা সুন্দর হয়। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি টমেটো, আদা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখুন আমি সবটি এর মধ্যে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে সেই ভাজা পেঁয়াজটাও ওই মশলাটার মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। আপনারা এই রান্নাটা রিচ করতে ইচ্ছা করলে বাটার দিয়েও করতে পারেন। যেহেতু এটা আমরা বাড়িতে খাবো, সেই কারণে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করেছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ওই মিক্সির বাটির মধ্যে নিয়ে একসাথে সব কিছু পেস্ট করে নেব। খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। কোনো অনুষ্ঠান হতে গেলে, ছোটোখাটো অনুষ্ঠানে এরকম আপনারা খুব তাড়াতাড়ি এরকম রেসিপি আপনারা বানাতে পারবেন। এই তেলটার মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ রেখে ওর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এটাকে কম আঁচে আমি কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমি এবার এই মশলাটার মধ্যে সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন কীরকম তেল ছাড়ছে। এরকম আপনারা পেঁয়াজটাকে ভেজে একসাথে পেস্ট করে নেবেন, তো গ্রেভিটা ঘন হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এখানে আমি কাজু ব্যবহার করেছি, আপনারা কাজু, মগজ একসাথে দিয়েও পেস্ট করতে পারেন। কাজু, মগজ দুটো একসাথে দিলে সেটারও স্বাদ খুব সুন্দর হয়। দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে হাফ কাপের মতো দুধ নিয়েছি, এটা আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের আমুল দুধও গুলে দিতে পারেন বা নারকেলের দুধও দিতে পারেন। যেরকম রান্নাতে আপনারা দেবেন সেরকম স্বাদ হবে, দুধটার পরেই স্বাদ হয়। এখানে আমি নর্মাল বাড়িতে যেই দুধ দেয় সেই দুধই আমি ব্যবহার করেছি। দেখুন আমার কীরকম মশলাটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পনির কেটে রেখেছি, পনিরগুলো কিউব করে কেটে, এটা মিষ্টির দোকান থেকে আনা পনির, সেটাকে আমি কেটে ভাজেনি, না ভেজেই এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। ভাজলে অন্যরকম লাগে,
খেতে, আর এই গ্রেভিটাতে না ভেজেই খেতে ভালো লাগে। তাই আমি এরকম কাঁচা কাঁচা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমি পরিবেশন করব। খুবই সহজ বন্ধুরা, জাস্ট একবার ট্রাই করে দেখুন এবং খেতে খুবই সুন্দর, অসাধারণ হয়। আপনারা পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন, যেরকম ইচ্ছা। আর বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আমি এরকমই রেসিপি শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো থ্যাংক ইউ, ধন্যবাদ।